আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা রিপেয়ারিং কাজে খুব এই কাজটা আমরা করি নাই, এটা করছে অন্য এক মিস্ত্রি। তো মালিকের অভিযোগ হইতেছে প্রচন্ড মানে বিল হ্যাম্বারিং হইতেছে টোটাল বাসায় মিলে আর কি। আর বাকি ইউনিটগুলোতে দেখেন এগুলো সবগুলোতে তার কাছেই মানে তার মিটারেই সবচেয়ে বেশি বিল আসে আর কি। এখন মালিক বলতেছে যে আমার খুব প্রচণ্ড পরিমাণে আমার এটা নিয়ে খুব যে হ্যাঁ, তো আমার এটা কাজ করতে হবে। তো আমরা দিন ধরে শিডিউল দিই, করতে পারতাছি না। তো এই হচ্ছে আমাদের এমডিবি, এই হচ্ছে বাসবার, 3টা বাসবার, 4টা নিউট্রাল সহ। এই হইতেছে সার্কিটগুলো। এখানে জেনারেটর আছে, জেনারেটর আসছে, তারপর জেনারেটর অটো স্টার্টের জন্য আলাদা প্রোগ্রাম করে রাখা হয়েছে। এই তো অবস্থা। আর আমরা যে বুঝতেছি সেটা হচ্ছে হ্যাঁ বিদ্যুৎ না বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মেন মিটারে বিদ্যুৎ নাই না, হয় সব ঠিক আছে বাবা। এই ট্রান্সমিটার দিয়ে যা আছে সবই গেছে। এই তো অবস্থা আমাদের। তো আমরা চেষ্টা করতেছি। এটা হইতেছে যে আমাদের পল্লী বিদ্যুৎ বোর্ডের 3 ফেজের একটা মিটার। মিটারগুলো দিয়ে মতো লগে আপনার পাওয়ার ফ্যাক্টর চেক করা হয়। আলাদা একটা আছে, চাবির মতো আছে, পুশ করলে 1370 বা পাওয়ার ফ্যাক্টরের মান দেখায়। মূলত এখানে পাওয়ার ফ্যাক্টর করা নাই, কিন্তু পাওয়ার ফ্যাক্টর দরকার, কারণ হেভি ইন্ডাকশন লোড থাকলে মূলত হলো পাওয়ার ফ্যাক্টর করা লাগে। যেহেতু এখানে ইন্ডাকশন লোড নাই, যে কারণে পাওয়ার ফ্যাক্টরটা ওটা ইম্পর্টেন্ট না। এই হচ্ছে অবস্থা আমাদের। তো আমি আমার এই যে আমার উস্তাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পাওয়ার ফ্যাক্টর, এখানে ইন্ডাকশন লোডের জন্য মূলত পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করা হয়। এগুলো 3টা ফেজের থেকে 3টা ক্যাপাসিটার এখানে লাগানোর কথা আর কি, 3 ফেজ। তাহলে কী হয় কি, পাওয়ার ফ্যাক্টর যদি লাগানো থাকে আপনার বিদ্যুৎ বিল হ্যাম্পারিং কম হয়। এই কারণে এখানে পাওয়ার ফ্যাক্টরের মান খুব কম থাকে। যখন পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করার জন্য ওই ক্যাপাসিটারগুলো লাগানো হয়। হ্যাঁ, এগুলো সম্ভবত ওই পাওয়ার ফ্যাক্টরের লাইন। হ্যাঁ, এই পাওয়ার ফ্যাক্টরের লাইন এটি। হ্যাঁ, যে পাওয়ার ব্যাংক বলছে ওটা মূলত হলো পাওয়ার ফ্যাক্টর, আমরা পিএফআই কই আর কি। এটা লাগালে কি হয়, আপনার 3 ফেজ মিটারগুলো মূলত পাওয়ার ফ্যাক্টরের মান নিয়ন্ত্রণ করতে হয়, মানে মান ঠিক রাখতে হয়, একুরেট রাখতে হয়। এগুলো মান আছে, আপনি যখন সিঙ্গেল ফেজ থেকে 3 ফেজে চলে যাবেন তখনই এটার পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়ন করে নিতে হবে। আমাদের কি বলে সমান একটা ব্যালেন্স করে দেয়, 0.99 থাকলে লাগবে। বড় আমি হলো আপনার যদি পল্লী বিদ্যুৎ জানে আপনি এটা ব্যবহার করেন না, আপনার মোটা অঙ্কের জরিমানা হবে। 3 ফেজ মিটার ব্যবহার করতে সারা দেন আমি বলবো না জিনিস লাগাতে হবে, হয়তো তারা ইনস্পেকশনে আসে, আর ইনস্পেকশন ছাড়া কিভাবে এখানে লাইন দিবে সেটা হলো বড় বিষয়। তবে এটা একটা পাওয়ার ফ্যাক্টর করা দরকার ছিল। সেই কারণে পাওয়ার ফ্যাক্টর করা দরকার ছিল। যখন পাওয়ার ফ্যাক্টরের মান কম থাকে এটার জন্য কিন্তু বড় ধরনের জরিমানা করে পল্লী বিদ্যুৎ। এই তো অবস্থা। তো মালিক বলতেছে যে উনি বলছিল কিন্তু করে নাই, কিন্তু এটা আসলে মূলত পাওয়ার ফ্যাক্টর করতে গেলে, টোটাল বোর্ডটা করতে গেলে অনেক টাকা খরচের বিষয়। যে পরিমাণ টাকা খরচ হয় মালিক আসলে ওই পরিমাণ টাকা দিতে চায় না। তারা চিন্তা করে যে আরও কমে আরও কমে আরও কমে আরও কমে এরকম করতে চায়, কিন্তু মিস্ত্রি তো টাকা জিনিস কিনায় না, ওনারা ফ্রি দিবে না। যে কারণে এখানে যে তার রাখছে ঠিকই, কিন্তু এখানে লাগানো হয় নাই, আপনার পাওয়ার ফ্যাক্টর লাগানো হয় নাই, বা পাওয়ার ফ্যাক্টর পিএফআই যে ক্যাপাসিটারগুলো থাকে পিএফআই ক্যাপাসিটারগুলো লাগানো হয় না এই পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়নের জন্য। এখন এইভাবে করা এটা আমি আসলে আমি নিজেও একজন মিস্ত্রি, আমি
আমি করবো না, এটা মালিকের প্রচণ্ড পরিমাণে গ্যাপলতি আছে, মালিক এখানে সামনাসামনি বলতেছি। এখানে আমার কাছে মনে হইতেছে খুব কম রেটে কাজ করার কারণে সেই জিনিসগুলো আর দিতে পারেনি বা করে নাই, কারণ এখানে যে এলোমেলো হয়ে গেছে। টোটাল মিটারগুলা সুন্দর করে লাগানো হয়েছে। এখানে চ্যানেল দরকার ছিল, এখানে পাইপ ছিল, এখানে পাইপ থাকার কথা। এটা আপনার এই যে উপরের দিকগুলা, এই যে এই অবস্থা, তো এটা এই অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু তার লোড বেশি, অনেকগুলা মিটার, প্রায় 1 2 3 4 5 6 318টা মিটার আছে। আমার মনে হয় পাওয়ার ফ্যাক্টর পিএফআই ক্যাপাসিটি লাগানো যায় বেটার। ঠিক আছে, বোতল কত কত? তিনটা কত কত? প্রত্যেকটা বোতল কত কিলোওয়াট? এক একটা 25 করে। ট্রান্সফরমার পাওয়ার বেশি হইলেও তোমার লোড কম থাকে, যদি কম থাকে, হ্যাঁ সেই তবে এত ভালো একটা লোড, যে সুন্দর লোড, এই লোডে পাওয়ার ফ্যাক্টর করে নাই, এটা তোমার এটা মানে নেওয়ার মতো না। এটা পাওয়ার ফ্যাক্টরের অবশ্যই পাওয়ার ফ্যাক্টর। স্যার গাড়ি চালায় যে এটা এটা আমার কিছু না, টানলে ব্যাটারি লাগে না। আজকে স্যার হবে না, পাওয়ার ফ্যাক্টর গেলে পাওয়ার ফ্যাক্টর দেখতে হয়, মান দেখবে। এই চাবি, এই যে এইটার পুশ লাগবে, এটা চাবি লাগবে, এটা 1370 থেকে পাওয়ার ফ্যাক্টরের মান, মানে যখন আপনার এখানে চাপ দিবেন এরকম পিনের মতো আছে এই দুইটার, এই এটা ওপেন করে চাপ দিতে হবে। চাপ দিলে এখানে লেখা হবে 1370 এবং লাগানোটাকে ওদের ডাকতে হবে। হ্যাঁ দেখতে হবে আপনার পাওয়ার ফ্যাক্টরের মান কি উন্নয়ন হলো কি না। হ্যাঁ এটার জন্য ডাকতে হবে ওদেরকে, এটা যখন লাগাবো। হ্যাঁ কারণ আপনার পাওয়ার ফ্যাক্টর মান দেখতে গেলে চাবি না থাকলে তো আপনি দেখতে পারবেন না। এটাতে পুশ করতে হয়, মানে এটা চাবির মতো ঢুকে দিয়ে 1 2 3 এরকম চাপ দিতে হয়, দিলে এখানে 1370 আসে। 1370 এখানে পাওয়ার ফ্যাক্টর মান থাকে 0.99। না আমরা চাবি আমাদের কাছে নাই, ওদের কাছে আছে। ওরা চাবি আমার দিয়ে রাখেন। আমরা একটা কাজ করতে পারবো আপনাদের, আমরা হলো এই পাওয়ার ফ্যাক্টর পিএফআই ক্যাপাসিটি যেটা, এটা আপনার লাইনম্যানের ফোন দেয় না যে আমার পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে না, একটু দিয়ে দেয়, মানে কুশল যেটা আর কি। আমাদেরকে আমাদের চেক দিতে ডিম বেঁচে দেবো আমরা গাইয়া। পরে ওনাদের বলুন যে আমরা তো পিএফআই করছি, আপনি একটু ডিজাইন না দেখেন আপনার এই কস্তিটা ঠিক আছে কিনা, আপনার পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে সেটা বলবো না। না আপনি পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক আছে কিনা ওদেরকে ডাইকাই না, পাওয়ার ফ্যাক্টরের মানটা চেক করে এটা লাগাই নেব, আগে লাগাই নেবেন। এটা যারা না দেখে যায় যা লাগানো হয় নাই, তাহলে আমরা কিছু বলুন আপনার। হয়তো স্যার কী করে না, কিন্তু স্যার এটা একটা মানে আপনার কী কয়, এটা করতে গেলে একটা জিনিস করতে গেলে যেমন তার ফাউন্ডেশনের যেমন কলাম দরকার, বিম দরকার, হ্যাঁ তাদের যে না বিদ্যুৎ নেই স্যার, বিদ্যুৎ লাইন